হাবিব বিন মালিক ইয়ামানের বাদশা চিঠি লিখেছে, খত লিখেছে। এ হাবিব বিন মালিক, আমার ভাতিজা পাগল হয়ে গেছে, একটা ভণ্ড, এ নাকি নবী দাবি করেছে, একে সাহায্য করার জন্য একটু প্রস্তুত থেকে না, প্রস্তুত হয়ে যাও, একে একটু সাহায্য করতে হবে। চিঠি লিখলো হাবিব বিন মালিক, ইয়ামানের বাদশার কাছে চিঠি লেখা হলো। ইয়ামানের বাদশা তো জাতা লোক নয়, শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ, বিজ্ঞ মানুষ। তিনি ইঞ্জিল পড়তেন, বাইবেল মানে ইঞ্জিল পড়তেন, তিনি আপনার কিনা তৌরাত পড়তেন এবং আপনার জবুর ও কেতাবের পণ্ডিত ছিলেন। জোরে বলুন না সুবহান। এবার কি করলাম হাবিব বিন মালিক, আবার তিনি আবার খত লিখলেন, চিঠি পাঠালেন। ও আবু জাহল, তুমি যার কথা বলছো তার বংশের পরিচয়টা একটু আমাকে দাও। তখন আবু জাহল আবার বংশ পরিচয় দিলেন চিঠির মাধ্যমে দিয়ে। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব ইবনে কি আব্দুল হিসাম। এই যে বংশ পরিচয় যখন দেওয়া হলো, তখন তিনি দেখছে ইনজিল কিতাবে আমি পড়েছি যে তার বাড়িটা কোথায় হবে, মক্কাতুল মুআজ্জামাতে, আর তার নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব। জোরে হবে না? এই বাড়িটা নিয়ে যখন তিনি আবার ফিরে চলে এলেন, এইটা শেষ করতে নাকি বলবো? তো এইটা বলার জন্য আমি যাই হোক মুক্তাসার কালাম আমার বাবাজি ভাইরা, তো দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিকা মুহাম্মাদিল আলামিন শাফিল মুজলামিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া যাওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহমাতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো চিঠি পাঠালো, সে দেখছে এইটা প্রমাণ মিলে গিয়েছে, সিমটম মিলে গিয়েছে। আর নয়, রাজপ্রাসাদ থেকে তিনি লাফ দিয়ে তিনি চলে এলেন মক্কাতুল মুআজ্জামাতে। জোরে বলুন না আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ। সকল বলুন সাল্লাম। যে আমি এসেছি অমুক জায়গায় ইয়ামান দেশ থেকে, আমি জেনেছি ইনজিল কিতাবে, তৌরাত কিতাবে, জবুর কিতাবে আপনার নাম লিপিবদ্ধ আছে। এই শুনে আমি চলে এসেছি, আমি এক পরীক্ষা করতে এসেছি। এই পরীক্ষায় যদি পাস করতে পারেন তাহলে আমি হাবিব বিন মালিক আপনার হাতে হাত দিয়ে ঈমানি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কি চাও তুমি? আসো। বলছে ইয়া রাসূলুল্লাহ, এই আসমানের চাঁদ দেখছেন, এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিতেন, যদি পারেন তাহলে আমি বিশ্বাস করব আপনি হক নবী, বারহাক সত্য নবী। তো তাই নাকি? কি হবে? ঈমানি কালেমা পড়বো। তবে বলছে আমাকে একটু ফুরসত দাও, আমার একটু সময় দাও। হুজুর কি করলেন? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর আমার হুজরা শরীফের মধ্যে চলে গেলেন। কিছুক্ষণ পরে তিনি সিজদায় পড়ে গেলেন, নামাজে সিজদায় পড়ে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আমার হুজুর আমার সূরা কেরাত এত সুন্দর, এত মধুর আওয়াজ শুনে মালিক, ওই হাবিব ইবনে মালিক ঈমান আনা তো দূরের কথা, হাবিব বিন মালিকের চোখ দিয়ে টাস টাস করে পানি ঝরতে লেগেছে। ওই সময় আমার বাবাজি ভাইরা, এই জন্য বলি যে ঈমান কাকে বলে, বিশ্বাস কাকে বলে। এই ঈমান বিশ্বাস যদি আমার আপনার মধ্যে থাকে রে বাবা, তাহলে বুঝতে পেরে যাবেন। এই কথা বলার পরেই তিনি দোয়া করলেন, আর আঙুল ইশারা করলেন, ইশারা করলেন। ইশারা করার সাথে 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 চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে যায়, চন্দ্রটা দ্বিখণ্ড হয়ে যায়। ওই জাবলে
যে আপনার এটা আছে যে জাবলেটে আপনার যে একটা পাহাড় আছে, যে সেই পাহাড়ে দিয়ে এক পারে পড়ে যায় আর এক পারে ওটাও পড়ে যায়। সুতরাং আজকে দেখা গেল, প্রমাণ হয়ে গেল, আল্লাহ রসুলের হাতে তখন হাতে হাতে হাত দিয়ে ইমানি কালেমা পড়ে নিলেন। আল্লাহ রসুল বলছে, হাবিব মালিক, আমি জানি তুমি কেন এসেছো, কি কারণে আমার কাছে এসেছো। বলে, ইয়া রাসূলুল্লাহ বলুন। তাহলে আগে আপনি বলুন আমি কেন এসেছি। বলে, তুমি যখন আমার কানে কলেমা পড়ছো, তুমি কলেমা আগে পড়বে না, তোমার কাছে যে চিঠি পাঠিয়েছিল আবু জাহাল, তাকে সঙ্গে ডেকে আনো, তারপরে তুমি আমার হাতে কলেমা পড়বে। বলুন সুবহান। আবু জাহেল সব লোক লস্কর নিয়ে আসলো, এসে বলছে, মালিক কি অবস্থা, তোর কাছে আমি কমপ্লেন করলাম ওর বিরুদ্ধে, আমার ভাতিজার বিরুদ্ধে, আজকে তুই ভাতিজার কাছে এসে ইমানি কালেমা পড়ে নিচ্ছিস। জোরে বললেন না। বলছে, আবু জাহেল আর বলিস না রে, আমি যা দেখেছি নূর নবী, হক নবী, বারাক নবী, সত্য নবী রে, এ নবীর চোখ দিয়ে ফেরার মতো নয়। আমি ইমানি কালেমা পড়ে নিয়েছি। আল্লাহ নবী বলছেন, হাবিবে মালিক রে, তুমি যখন আসো ওই সময় তুমি আমি কি একটা কথা বললো। বলে, হ্যাঁ হুজুর বলেন। বলে, তুমি এই নিয়ে এসেছো, তোমার ঘরে একটা পঙ্গু কন্যা আছে, চলতে পারে না। জোরে হবে। পঙ্গু, চলতে পারে না, পঙ্গু অবস্থায় তুমি এই নিয়ে এসেছো। যাও হাবিবে মালিক, তুমি এখন ঘরে চলে যাও। আমার আল্লাহ তাআলা, আমি নবী রাসূলুল্লাহর কাছে আসার কারণে আমার আল্লাহ তাআলা তোমার কন্যা পঙ্গুকে ভালো করে দিয়েছে। হুজুর আমার চলে গেলেন, হাবিবে মালিক চলে গেলেন। বাড়িতে গিয়ে একবার লক করলেন, একবারের মতো দুবার লক করলো না, একবার লক করার সাথে সাথে দরজা খুলে গেল। ওই মেয়েটা দরজা খুলে দিল, জড়িয়ে ধরে বলে, মা তুই তো পঙ্গুরে মা, তোর পাটা কেমন করে ভালো হয়ে গেল। বলে, আব্বা আপনি যখন মক্কাতুল মুআজ্জামায় চলে যান, ওই সময় একটা নুরানি, একটা বদনী, একটা